আর যদি আপনি এই সমস্ত গাইডলাইনগুলি না মানেন, বিধিনিষেধ না মানেন, তাহলে আপনার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, যার ফলে আপনার চ্যানেলটি বাতিল হতে পারে। আপনার কাছে 100, 200, 500 ভিডিও রয়েছে, আপনি গাইডলাইন না মেনে অনবরত ভিডিও আপলোড করে গেছেন, আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু আপনার পরবর্তীতে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল। তো আপনি জানতে পারলেন, আপনার কাছে একটা ইমেল এসেছে, আপনাকে একটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়েছে, যার ফলে আপনার চ্যানেলটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো এই ধরনেরই আজকে একটি গাইডলাইন, তার নাম হচ্ছে হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং পলিসিস। এই হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং পলিসিসের মধ্যে এখানে বলছে হয়রানি এবং হয়রানিমূলক, সাইবার হয়রানিমূলক সংক্রান্ত নীতি। তো এই নীতিটি আপনাদেরকে আমি স্ক্রিনটি আপনাদের কাছে আমি শেয়ার করে দেব, এবং এই নীতিগুলি আমি আপনাদেরকে এটিকে বাংলায় দেখানোর চেষ্টা করব। এতে এই হয়রানি ও সাইবার হয়রানি সংক্রান্ত নীতির মধ্যে যে সমস্ত বিশেষগুলি পড়ে থাকে, মানে ব্যাপারটা বলা হচ্ছে কোনো ব্যক্তিকে আপনি সরাসরি হুমকি দিতে পারবেন না। আপনি যদি হুমকি দিয়ে থাকেন তাহলে আপনার কন্টেন্টটিকে বাতিল করা হতে পারে, এবং সেখানে জন্মগত বৈশিষ্ট্যর ভিত্তিতে কোনো ব্যক্তিকে দীর্ঘদিন ধরে অপমান করছেন বা বিদ্বেষমূলক অবমাননা করছেন, এই ধরনের কন্টেন্ট তৈরির অনুমতি দেয় না আপনাকে ইউটিউব। তো এই সমস্ত নীতি যদি লঙ্ঘন করেন আর যদি ইউটিউব এই সমস্ত নীতি খুঁজে পায়, তাহলে পরবর্তীতে আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে, যার ফলে আপনার চ্যানেলটিকে গাইডলাইন স্ট্রাইক এমন কিছু হতে পারে। তো পরবর্তীতে আপনার চ্যানেলটি ডিলিটও হয়ে যেতে পারে। তো এই তথ্যগুলি আমি এই কমিউনিটি গাইডলাইন ইউটিউবের আমি এখান থেকে আপনাদেরকে, এই সোর্স থেকে আপনাদেরকে দিচ্ছি। তো এখানটায় বিভিন্ন ধরনের ছোট বাচ্চা, নাবালক, এই সমস্ত বিরুদ্ধে যদি আপনি প্রতারণা করছেন, তাকে লজ্জিত করছেন, এই সমস্ত বা কাকে হুমকি দিচ্ছেন, এই ধরনের কন্টেন্ট আপনার যদি থাকে, তাহলে আপনার চ্যানেলটি কন্টেন্টটি বাতিল হতে পারে। এছাড়াও 18 বছরের কম বয়সী যদি কোনো ব্যক্তিদের নাবালক হিসেবে বিবেচনা করে তবে 18 বছরের নিচে কোনো ব্যক্তিকে ব্যক্তি হিসাবে পরিচয় দিয়ে তাকে ভিডিও তৈরি করছেন, কন্টেন্ট তৈরি করছেন, এবং সেখানে কিছু অপমানজনক বা বিদ্বেষমূলক আচরণ দেখাচ্ছেন, তো এরকম আপনি করতে পারবেন না। তবে ভৌগোলিক স্থান অনুসারে নাবালক হিসেবে বিবেচনা করার বয়সসীমা ভিন্ন ভিন্ন হতে পারে বিভিন্ন দেশে। তো এই সমস্ত নীতি লঙ্ঘনের এমন বিভিন্ন ধরনের উদাহরণ থাকে, যেমন বাড়ির ঠিকানা, ইমেল আইডি, সাইন ইন, ফোন নাম্বার, পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট, ব্যাংক ব্যালেন্স, এই সমস্ত আপনি কারো অনুমতি ছাড়া এগুলি দেখাতে পারবেন না, বা এগুলি দেখানো একদম অনুচিত। তবে বিজনেস ক্ষেত্রে কেউ যদি তার ফোন নাম্বার বা ইমেল আইডি এগুলি ব্যবহার করে বা ঠিকানা ব্যবহার করে, তাহলে সেটি বিবেচনা করা হতে পারে। তবে এখানে আরও প্রচুর কন্টেন্ট রয়েছে, যে কন্টেন্টগুলি আপনি যদি এই ধরনের করে থাকেন, ইউটিউবে দল বাঁধা বা কোনো ব্যক্তিকে লক্ষ্য করে খারাপ আচরণ করছেন, বা এমন কোনো কন্টেন্ট রয়েছে যেখানে হিংসা বা হিংসাত্মকমূলক কার্যকলাপ করেছেন, যেগুলি ক্ষতিকর হতে পারে সমাজের জন্য, এই সমস্ত আপনি কন্টেন্টের থাকলে আপনার কন্টেন্টটি বাতিল বলে ঘোষণা হতে পারে এবং গাইডলাইন স্ট্রাইকের মধ্যে চলে আসে। তো আমি পুরো এখানকার যে এই বিষয়গুলি আপনাকে জানালাম, এবং আমি আমার ডেসক্রিপশনে এই লিঙ্কটি আপনাকে দিয়ে দেবো, এবং সেখান থেকে আপনি এটি দেখে নিতে পারবেন। এছাড়াও এমন অনেক ব্যতিক্রম কিছু দেখা হতে পারে, শিক্ষামূলক ক্ষেত্রে যদি কোনো তথ্যচিত্র বা কোনো ভিডিও দেখানো হয় শিক্ষামূলক, এবং সেখানে যদি শিক্ষার উদ্দেশ্যেই প্রচার করা হয়েছে এবং সমাজে কোনো ক্ষতিকর বা হার্মফুল এরকম কিছু হবে না, বা হয়রানি বা সাইবার বুলিংও হবে না, তাহলে আপনার কন্টেন্টটি ইউটিউব বিবেচনা করতে পারে, দেখতে পারে সেটি কী ধরনের কন্টেন্ট। তারপরে যদি গাইডলাইনের মধ্যে পড়ে, গাইডলাইনের বাইরে চলে যায়, তাহলে কিন্তু সেটা হবে না, সেটিকে বাতিল বলে ঘোষণা করা হতে পারে। তো বন্ধুরা, তো এই সমস্ত লঙ্ঘন নীতি যদি করেন, তাহলে আপনার কি হতে পারে, পরবর্তীতে আপনার বিরুদ্ধে ওই গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, যেটি প্রথমে ওয়ার্নিং স্ট্রাইক আসতে পারে এরকম, তারপরে যদি পরপর 1-3 মাসের ভিতরে যদি 3টি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তাহলে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। এটি ইউটিউব তার কমিউনিটি গাইডলাইনে বলেছে। তো আমি পুরো স্ক্রিনটি আপনাদেরকে শেয়ার করলাম, বিষয়টি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সাহায্য করবে আপনাকে। তো
আমার পূর্ববর্তী যে সমস্ত যে নীতিগুলো দিয়েছি সেগুলি দেখবেন পার্টগুলি। তো এই পার্টটি আমি এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার নতুন আরেকটি পার্টে আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।